বেয়াদব কোথাকার, দেখা তাতে বেয়াদবি দেখেছেন কি? স্যার সবার সামনে ধরে মেরেছে। আপনারা জানেন না সরকার আইন করেছে ছাত্রদেরকে মারধর করা যাবে না? তাহলে কোন আইনে আপনার ছেলে শিক্ষকের গায়ে হাত তোলে? সবাই মনোযোগ সহকারে পরীক্ষা দাও, কেউ কারোর দিকে তাকাবা না। বিসমিল্লাহ বলে লেখা শুরু করো, কেউ কারোর সাথে কথা বলবা না। কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি দেখিয়ে দেবো। এই দেখা একটু, কেউ ভুলভাল ভরাট করবা না, ঠিক আছে? দেখি তো কেমন হলো প্রশ্নটা। স্যার দেখছে না তো? যাক, স্ট্যান্ডার্ড হয়েছে আজকের প্রশ্ন। কিরে কি হচ্ছে ওখানে? এই কি আছে রে? না না স্যার, কিছু না। এই তোর হাতে কি রে? দেখি কি? নেই স্যার। তুই নকল করছিস? এই দে, দেখা দাদা। স্যার আপনি আমার খাতা টানছেন কিসের জন্য? বেয়াদব কোথাকার, করছিস নকল, আবার মুখে মুখে কথা বলিস, তোর খাতা কিন্তু এক্সপেল করে দেবো। দেখা দাদা। আপনার খাতা দিতে কইছি না, খাতা দেন। এই তুই তো বেয়াদব হলে কিভাবে? বেয়াদবি দেখেছেন কি? আপনি হোলের বাইরে বের হন, আমার বড় ভাই বাগার দিয়ে আপনার দেখতেছি। এই তুই কার ছেড়ে দিস, যা, তোর পরীক্ষা দেওয়া লাগবে না। শালা আমার গায়ে হাত দিল। এইভাবে হা করে দেখছিস কি? যা বেরো। তুই বাইরে আয়, তোর দেখতেছি। আরে আল্লাহ, স্যারের গায়ে হাত দিল। শালা আমার গায়ে হাত দেয়। স্যার ওর খাতাটা দিয়ে দেওয়াই মানে ভালো ছিল। ওর বাপ কিন্তু ভালো লোক না, খুব ডেঞ্জারাস একটা লোক। মা বাবা শিক্ষা দেয় না নাকি? এইসব ছেলেপেলে স্কুলে আসে কি জন্য? বন্ধু, রনি কিন্তু স্যারের সাথে কাজটা ঠিক করলো না। হ্যাঁ রে বন্ধু, ঠিকই বলেছিস, স্যারের জন্য খারাপ লাগছে। আব্বা আমি আর পড়ালেখা করবো না। কেন বাবা, কি হয়েছে তোর? আর তুই পরীক্ষা শেষ না করে এত তাড়াতাড়ি চলে আসলি? বললাম তো আমি আর পড়ালেখাই করবো না। স্যার থাকুক স্যার স্কুল নিয়ে, আমি আর স্কুলেই যাবো না। আচ্ছা কি হয়েছে সেটা তো তুই আমাকে খুলে বলবি, নাহলে আমি বুঝতে পারবো কি করে? স্যার সবার সামনে ধরে মেরেছে। তুমি স্যারের এক্ষুনি একটা ব্যবস্থা করো, নাহলে আমি আর পড়ালেখাই করবো না। কি? স্যার তোর গায়ে হাত দিয়েছে? চল তুই আমার সাথে। স্যারের গোষ্ঠী আমার দম নেই, সব তছনছ করে ফেলবো আজকে। এই কার এত বড় সাহস যে আমার ছেলের গায়ে হাত দেয়? এই মাস্টার কি জানে আমি কিটা? এই স্কুল আমি আজকেই তছনছ করে দেব। আমার সোনার টুকরো ছেলে, যার গায়ে আমি একটা টুকা পর্যন্ত দিলাম না, আর তার গায়ে হাত দেয়? এই কিটা রে, আমার ছেলের গায়ে হাত দিয়েছে কিটা? এই এত চিল্লাচ্ছেন কেন আপনি? কি হয়েছে আপনার? এটা স্কুল, এটা আপনার রাজনৈতিক ময়দান না। হট মিয়া, আমার ছেলের গায়ে হাত দিয়েছেন আর আমি চিল্লাবো না? আপনার ছেলে তো আস্ত বেয়াদব। শিক্ষকের গায়ে হাত তোলে, আবার আপনি কোন মুখে বড় বড় কথা বলেন? আরে আমার ছেলে স্যারের গায়ে হাত দিয়েছে, এটা আপনি আমাকে বলতেন। আপনারা মারতে গেলেন কেন? আপনারা জানেন না সরকার আইন করেছে ছাত্রদেরকে মারধর করা যাবে না? তাহলে কোন আইনে আপনার ছেলে শিক্ষকের গায়ে হাত তোলে? আমার ছেলে ছোট মানুষ, ও ভুল করে না একটা কাজ করে ফেলেছে, তাই বলে আপনারা এইভাবে মারবেন? আপনার ছেলে পরীক্ষার হলে নকল করছিল, স্যার সেটা দেখে খাতা কেটে নিতে গেছিল, স্যারের সঙ্গে বেয়াদবি করেছে, স্যার একটা মাত্র চড় মেরেছে আপনার ছেলের। শোনেন রাকিব সাহেব, আপনার ছেলে শুধু এই বেয়াদবি নয়, এর থেকে অনেক বড় বড় বেয়াদবি করে বেড়ায়। আরে কি কি এমন বেয়াদবি করেছে? প্রতিদিন আপনার ছেলের বিরুদ্ধে আমাদের নালিশ শুনতে হয়। আর আপনার ছেলে সিগারেট খেয়ে বেড়ায়, ইপটিজিং করে বেড়ায় মেয়েদের, স্কুলে মারামারি পর্যন্ত করে। স্যার আপনি এত বেশি কথা বলছেন কি করতি? দেখেছেন স্যার কত বড় বেয়াদব, এইখানেও মুখে মুখে তর্ক করছে। রাকিব সাহেব আপনার ছেলের নমুনা দেখে নেন যে কত বড় বেয়াদব। আমি বিয়াদব? আমি বিয়াদব তাই না? 1 লাখ টাকা নেওয়ার সময় মনে ছিল না? 1 লাখ টাকা মানে? কিসের 1 লাখ টাকা যাবে সাহেব? না স্যার, কিসের 1 লাখ টাকা? ওহো, কিসের 1 লাখ টাকা বুঝতে পারছেন না তাই না? আপনি যে 1 লাখ টাকা নিয়ে আমাদেরকে পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, ভুলে গেছেন? যাবে সাহেব, কি শুনছি আমি এসব? ঠিকই শুনেছেন স্যার, জাভেদ স্যার প্রশ্ন ফাঁস করে লাখ লাখ টাকা ইনকাম করে। তুমি চুপ করো। আর জাভেদ সাহেব, আপনি যদি সত্যি এ কাজ করে থাকেন, আপনি পুরো জাতির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার বিষয়টা প্রশাসন দেখবে। বলছিলাম স্যার, এবারের মতো আমাকে মাফ করে দেওয়া যায় না? আপনি পুরো জাতির সাথে বেইমানি করেছেন, আপনি সবার হক নষ্ট করেছেন। আর এখানে আমি মাফ করার কে? আমি মাফ করলেও আল্লাহ তো আপনাকে ক্ষমা করবে না। আর তোমার বিষয়টা আমি দেখতেছি। এই নাও তোমার টিসি, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। স্যার এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না, এর খেসারত কিন্তু আপনাকে দেওয়াই লাগবে। আপনাদের মতো মা বাবার কারণেই এই ছাত্ররা বেয়াদবি করার সুযোগ পায়। কি হবে এই শিক্ষা দিয়ে যদি ভিতরে আদব কাজা না থাকে? আগে ছেলেকে বাসায় নিয়ে গিয়ে আদব কাজা শেখান, তারপরে স্কুলে পাঠাবেন। এই সমস্ত বেয়াদব ছেলে পেলে স্কুলে পাঠায় শিক্ষকদের অপমান করবেন না। এই ওইটা তোল, তোর আর স্কুলে পড়া লাগবে না, তোর এর থেকে ভালো স্কুলে আমি ভর্তি করবো না। বাবা মার আশকারাতে শিক্ষকরা আজ ছাত্রদের হাতে অপমানিত হয়, আর শিক্ষকের কাছ থেকে শাসনের লাঠি কেড়ে নেওয়ার ফলে শিক্ষার আজ এই হাল। আমরা চাই শিক্ষকের হাতে তাদের শাসনের লাঠি তুলে দেওয়া হোক। আপনি কি একমত?